মুন্সিগঞ্জের গজারিয়াবাসীর বহুল প্রত্যাশিত ফুলদি নদীর ওপর সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি গতকাল বিকেলে প্রস্তাবিত এই সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদি নদীর উপর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। স্থানীয় জনগণের এই দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে রসুলপুর খেয়াঘাট এলাকায় সেতু সম্ভাব্য স্থান পরিদর্শন করেন রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এর আগে মেঘনা গোমতী সেতু গজারিয়া প্রান্তে পৌঁছালে তাকে স্বাগত জানান মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে সড়ক ও মহাসড়ক মন্ত্রণালয়ের সচিব ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক, জেলা প্রশাসক সৈয়দ নুরমহল আশরাফি, পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম, পিপিএম এবং উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থান পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি জানান, জনগণের এই ন্যায্য দাবি পূরণে সরকার বদ্ধপরিকর। অর্থায়নের বিষয়টি প্রক্রিয়াধীন থাকায় খুব দ্রুতই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও কারিগরি সমীক্ষা শেষ করে এই মেঘা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান তিনি। একটা জায়গায় ছোট্ট বৃদ্ধি আসে বুঝতে হবে ওনাদের আন্তরিকতা এবং কতটুকু গুরুত্ব দিলে এটা সরাসরি পর্যবেক্ষণ আসতে পারে। আমি গজারিয়াবাসীর এই আসনের সবাই কাছে আমি অনুরোধ এই সরকারের তারেক রহমানের যে ঐকান্তিক প্রচেষ্টা এবং এই যে আজকে আমাদের ডিসি মহোদয় সবার যে ঐকান্তিক একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেকটা মানুষজন একটা আলোর মুখ দেখতে পারে। এই কল্পিত যে আপনারা জানেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশকে কানেক্টিভিটিকে বাড়ানোর জন্য সেটা রেল, সড়ক সব জায়গায় উনি কাজ করে চলছেন এবং আপনাদের ভোটে আমাদের যারা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারা একেবারে সারাক্ষণই পরিশ্রম করে চলছেন। আজকের আমাদের এখানে আসাই কিন্তু আপনাদের নির্বাচিত সংসদ সদস্য আমন্ত্রণে, এবং শুধু আমন্ত্রণে না, তিনি চেয়েছিলেন এটার বাস্তবায়ন চান। যে কারণে আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় সচিব এখানে আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ রয়েছেন, এখানে জেলা প্রশাসক রয়েছেন, এসপি রয়েছেন। তার মানে কি, আমরা নির্বাচনে আমাদের সংসদ সদস্য যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সেগুলি বাস্তবায়ন করতে চাই। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।